ইনকাম চাই বললেই কিন্তু ইনকাম আসবে না। ইনকাম করার জন্য চাই মানসিকতা আর ইগো হটিয়ে খুব সাধারণ গ্রামীণ ব্যবসাগুলোকে, গ্রামীণ প্রোডাক্টকে অসাধারণ রূপ দিয়ে শহরের বাবুদের কাছে বিক্রি করতে পারলেই হুড় করে টাকা আসবে। বিজনেস আইডিয়া নিয়ে অনেক ভিডিও করেছি, এর আগে অনেকবার বলেছি আপনাদের যে অন্যের সাফল্যের গল্প শুনে বসলে আপনি নিজেকে ফিল্ডে নামতে হবে, যুদ্ধক্ষেত্রে নামতে হবে এবং টাকা ইনকাম করতে হবে। কিভাবে ইনকাম করবেন? অন্ততপক্ষে 10,000 টাকা, অনলি 5 থেকে 10,000 টাকা থাকলেই আজকের যে 3টি বিজনেস আইডিয়া আপনাদের আমি দেবো তার যে কোনো একটি মনের মতো করে শুরু করতে পারবেন। লাভ 30 থেকে 40%। এই বিজনেস শুরু করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে মানসিকতা, মার্কেটিং রিসার্চ এবং আপনার ইগোকে সাইডে হটিয়ে দেওয়া। এই ধরনের ব্যবসা আমি করবো। আমি তো বড় লোকের ছেলে, বা আমার বাবার পয়সা থাকবে না থাকে, আমার তো সেন্টিমেন্ট আছে নাকি, আমি তো শিক্ষিত বা আমি অশিক্ষিত বা বিভিন্ন কিছু। মানে এই যে ইগো, পকেটে 15 টাকা 20 টাকা নেই, চা খেতে গিয়ে শেয়ারে চা খেতে হচ্ছে, কোনো বড় রেস্টুরেন্টে যাওয়ার ক্ষমতা নেই, বাইরের থেকে দেখছেন আর 1 কাপ কফি খেয়ে সেখান থেকে উঠে চলে আসছেন। এই যদি মানসিকতা হয় যে এর পরেও আমি ইনকাম করব না, তাহলে এই ভিডিও আপনাকে দেখতে হবে না। কারণ আমি চাই বাস্তবমুখী, অল্প টাকায় কীভাবে গ্রামের ছেলেমেয়েরা বা শহরের ছেলেমেয়েরা, শিক্ষিত হোক বা অশিক্ষিত হোক, প্রত্যেকে কিছু করে খেতে পারে, কিছু ইনকাম করতে পারে। আপনি ভাবছেন সারা শুধু বকবক করে চলে আছে, আসল কাজের কাজ কিছুই হচ্ছে না। না, একটু সবর করুন ভাই, শুনুন। জীবন বদলানোর দায়িত্ব তো আপনার। আপনার জীবন আমি বদলে দিতে পারবো না যতক্ষণ পর্যন্ত না আপনি ফিল্ডে নামছেন। আজকের বিজনেস আইডিয়া নাম্বার 1, সজনে পাতার ব্যবসা, সজনে পাতার পাউডারের ব্যবসা। চমৎকার, প্রথম শুনলেন মনে হচ্ছে, তাই তো? প্রথম শুনলেন মনে হচ্ছে, কিন্তু যে জিনিসটা গ্রামে অবহেলিত, সজনে পাতা, মানে দিদি দাও তো আজকে একটু ছুটির শাক খাবো, ওর বাড়িতে গেলেন, ওর বাড়িতে গেলেন, ওর বাড়িতে গেলেন, বিভিন্নভাবে আপনি কিন্তু জোগাড় করে নিচ্ছেন ঠিক বিনা পয়সায়, আর সেই কারণে আপনার মর্যাদাটা নেই। সেটা আমার গ্রামের ছেলে রহিম এই ব্যবসাটা করে আজকে একটা দারুণ জায়গায় আছে। প্রথম যখন রহিম ব্যবসাটা শুরু করে তখন কি করেছিল, তার ভেতরে তো একটা আইডিয়াই এসছে, বিভিন্ন ভিডিও দেখে হোক যেখান থেকে একটা আইডিয়া এসছে, সে বিভিন্ন পাড়ায় ঘুরে সজনের ডাঁটাগুলোকে, সজনের পাতাগুলোকে সংগ্রহ করলো। তারপরে কি করলো, সেটাকে রোদ্রে শুকালো, ভালো করে ধুয়ে পরিষ্কার করে রোদ্রে শুকিয়ে পাউডার করে নেওয়া, জাস্ট গ্রিন্ডিং মেটিংয়ে, সাধারণ মিক্সচার মেশিনও আপনি সেটা করতে পারেন। এরপর একটা প্রিমিয়াম প্যাকেজিং, সুন্দর প্যাকিং। আজকে হেলথ ফুডের যে কি ডিম্যান্ড আপনি চিন্তা করতে পারবেন না। ব্যানানা পাউডার নিয়ে আগে আমি কথা বলেছি, দেখেছেন, সেই বিজনেসটা অলরেডি চলছে। আপনি অনলাইনে এখন সার্চ করুন সজনে পাতার পাউডার, দেখুন তার দাম কত এবং কীভাবে বিক্রি হচ্ছে। আপনি কোথায় বিক্রি করবেন? আপনি পাউডারটা তৈরি করে সুন্দর প্যাকেজিং করে আপনার গ্রামে তো বিক্রি হবে না, আপনি সেটাকে শহরে বিক্রি করুন। শহরের হোলসেল দোকানে হোক, খুচরো দোকানে হোক, আপনার যেগুলো শপিং মল আছে সেগুলোতে গিয়ে আপনি বিক্রি করতে পারেন। তাছাড়াও অনলাইনে সবচেয়ে এর ডিম্যান্ড বেশি, শুধু করতে হবে মার্কেটিং একটুখানি। আপনার প্যাকেজিং ইত্যাদি খরচা করতে সব মিলে হয়তো 3,000 টাকা, তার বাকিটা আপনি ডিজিটাল মার্কেটিংয়ে আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে ইউজ করা, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে ছোটো ছোটো রিল বানান। রিল বানিয়ে সেখানে আপনি অ্যাড দিতে থাকুন, পোস্ট করতে থাকুন আপনার পাউডার সম্পর্কে, আপনার গুণগত মান সম্পর্কে, দেখবেন হুর করে বিক্রি হচ্ছে। গ্রামের স্বাদ, অসাধারণ টেস্টে শহরের বাবুরা যদি পায় তাহলে সেটা কিন্তু লুফে নেবে, এটা মাথায় রাখবেন, লুফে নেবে তারা। আলোচনার দ্বিতীয় আইডিয়া, ছেলে মেয়ে সকলে করতে হবে এবং সেটা প্যাসিভ। আপনি যদি কোনো কাজও করছেন তার মধ্যেও এই বিজনেসটা করতে পারবেন। ঘরের তৈরি আচার, মৌসুমি ফল, যেগুলো মৌসুমি ফল, যেমন ধরুন আম, আমড়া, চালতা, জলপাই, লঙ্কা, এই সমস্তগুলো যে মরশুমে যখন বেশি হয় তখন দাম তো কম থাকে। আপনি কম দামে এই প্রোডাক্টগুলোকে হিউজ পরিমাণে কিনে নিলেন, তারপর সেটাকে প্রসেসিং করে ঘরোয়া পদ্ধতিতে আচার তৈরি করলেন। কী লাগবে আপনার? ফলটা লাগলো, ফল লাগবে, তার সঙ্গে সর্ষের তেল লাগবে, প্লাস্টিকের বা কাঁচের জার লাগবে। এগুলো মোটামুটি আপনার 4-5 হাজার টাকার মধ্যে হয়ে যাবে। বাকিটা প্যাকেজিং, মার্কেটিংয়ের জন্য আপনি রাখলেন। আমি বলেছি ইনভেস্ট 10,000 টাকার মধ্যেই আপনাকে এই ব্যবসাগুলো আমি করে দেখিয়ে দেবো। আপনি যদি করুন, শুরু করুন, আমাকে বলবেন। তারপরে এই মার্কেটের ডিমান্ডটা কেমন আপনি বলুন। প্রত্যেকটা বাড়িতে আজকে আচার লাগে না, আচার ছাড়া জীবন চলবে না। ব্র্যান্ডেড আছে বলে যে আপনার চলবে না এমনটা নয়। যে আজকে ব্র্যান্ডেড সেও কিন্তু ছোটোভাবে শুরু করেছিল। শুরুটা করুন, শুরু করতে ভয় পাচ্ছেন বিভিন্ন কারণে, যদি ফেলিওর হয়, যদি লজ্জা করে, হ্যাঁ বড়োভাবে শুরু করার দরকার। আপনি ছোটোভাবে শুরু করুন, ছোটোভাবে শুরু করে একটা জায়গায় পৌঁছান, তারপর আস্তে আস্তে আপনি এটাকে ইন্টারন্যাশনাল জায়গায় নিয়ে যাবেন। যদি আপনার সেই মানসিকতা থাকে যে না আমি বিজনেস করবো, আপনি সেটাকে ইন্টারন্যাশনাল জায়গায় নিয়ে যাবেন। ঘরোয়া স্বাদ থাকবে, রুচিসম্মত স্বাদ, সঙ্গে থাকবে প্রোডাক্টের একটা হাইজেনিক পদ্ধতিতে এবং সুন্দর গুড লুকের প্রোডাক্ট।
গ্রামের বিভিন্ন দোকানে বিক্রি করতে পারবেন, শহরের বিভিন্ন খুচরো দোকানে বিক্রি করতে পারবেন, অনলাইনে বিক্রি করতে পারবেন। এর জন্য অনেক বেশি পরিশ্রম, অনেক বেশি জায়গা এগুলো দরকার না, আপনার ঘরে রান্নাঘরই যথেষ্ট। তৃতীয় বিজনেস আইডিয়া, ডিজিটাল সার্ভিস। এটা কেমন? আচ্ছা বলুন তো, কার হাতে আজকে ফোন নেই? অধিকাংশ আছে, অনেক দরিদ্র পরিবার আছে, অনেক নিম্ন মধ্যবিত্ত পরিবার আছে যারা সত্যিকারই ফোন কিনতে পারে, কিন্তু আমি যতটুকু জানি অধিকাংশ মানুষের বাড়িতে 2-3টে করে ফোন, মানে 3-60 টাকা করে ফোন তারা ব্যবহার করে। বাবার একটা, ছেলের একটা, মেয়ের একটা, মায়ের একটা, এভাবে চলছে। আর বর্তমান সময়টা তো বুঝতে পারছেন, ডিজিটাল সার্ভিসের সময়, মানে অনলাইন অফলাইনে সব ফর্ম ফিল আপ কিন্তু একটার পর একটা মানুষকে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হচ্ছে। আপনি ড্রাইভিং লাইসেন্স করবেন অনলাইনে ফর্ম, ট্রেনিং লাইসেন্স করবেন অনলাইনে ফর্ম ফিল আপ, আপনি রেল টিকিট কাটবেন অনলাইনে, সমস্ত কিছু অনলাইনে। শুধু আপনার হাতের মোবাইলটা লাগবে আর একটা অল ইন ওয়ান প্রিন্টার লাগবে, যার দাম 5-6 হাজার টাকা। বাকি টাকাটা আপনি যে মোবাইল রিচার্জ করবেন, ডিশ টিভি রিচার্জ করবেন, তারপরে আপনার রেলের টিকিট কাটবেন, এই পোর্টালের টাকাটাকে অ্যাকাউন্টে রাখার জন্য বাকি টাকাটা আপনি রাখুন। সুন্দরভাবে আরামে আপনার বাড়িতে বসে, একটা বারান্দায় বসে এই বিজনেসটি অনায়াসেই শুরু করতে পারবেন। সব মানুষের সঙ্গে আপনি শিক্ষিত, আর মাঠে নামতে ভয় লাগছে, লজ্জা লাগছে, ছুটির পাতা পারবো, সজনের পাতাগুলো পারবো, লজ্জা লাগছে, তাই তো? তাহলে আপনি এই ব্যবসাটা করতে পারেন এবং এতে ভালো প্রফিট আছে। অল ইন ওয়ান প্রিন্টার কেন বলছি? জেরক্স থেকে শুরু করে সব কিছু, ফটো প্রিন্টিং, জেরক্স, ল্যামিনেশন করা, সমস্ত কিছু একটা অফিসে বসে আপনি করতে পারবেন। এই 3 বিজনেস আইডিয়ার মধ্যে কোন বিজনেস আইডিয়াটি আপনার ভালো লাগলো অবশ্যই জানাবেন। কোন বিজনেসটা আপনি করছেন বা করতে চান আমাকে জানাবেন। নতুন কোনো বিজনেস যদি আপনার আইডিয়া থাকে অবশ্যই কমেন্ট করুন। যদি কোনো প্রশ্ন জানার থাকে জানতে পারেন। আমি বিভিন্নভাবে আপনাদের সঙ্গে থাকি, সাহায্য করার চেষ্টা করি, যাতে আমরা প্রত্যেকে স্বাবলম্বী হতে পারি, আমাদের পরবর্তী প্রজন্ম যাতে দুটো ইনকাম করে খেতে পারে। কম্পিটিশনের সময় টাকা ইনকাম ছাড়া ভাই জীবনের কোনো গতি নাই। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধবদের মধ্যে, সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটিকে এই ধরনের আলোচনা পেতে। ভালো থাকবেন, দেখা হবে অন্য ভিডিওতে। ধন্যবাদ।